হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। মা ও প্রকৃতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কিভাবে আমি আমার ছোট্ট মেয়েকে নিয়ে সারাটা দিন অতিবাহিত করি এবং মেয়ের যত্ন করে থাকি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। সবাইকে গুড মর্নিং। কারণ আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকাল 8টার দিক থেকে। আর সকালবেলা আজকে আমার রান্নাবান্নার তেমন কোনো ঝামেলা ছিল না, কারণ হাজবেন্ডের আজকে দুপুরে লাঞ্চ ছিল অফিসে, যার কারণে বাসা থেকে ভাত নিয়ে যায়নি। আর আমাকে রান্না ওইভাবে করতে হয় নাই, টুকটাক এটা ওটা খেয়ে আমরা সকালটা পার করেছি। আর মেয়ের জন্য সকালবেলায় তৈরি করেছিলাম আমি ওটস আর বিটরুটের স্যুপ। এই রেসিপিটি একটা বাচ্চার জন্য ভীষণ উপকারী, কারণ এই বিটরুটে থাকে প্রচুর পরিমাণ আয়রন, যা বাচ্চাদের আয়রনের ঘাটতি পূরণ করতে সাহায্য করে। আর তার সাথে আমি ওটস দিয়েছি, যেটা ফাইবারের কাজ করবে। আর যেসব বাচ্চাদের একটু কনস্টিপিউশনের সমস্যা আছে, তারা অবশ্যই এটা খাওয়াবেন, দেখবেন ভীষণ উপকার হবে। আর এই যে দেখুন, খাওয়ানোর সময় আমার মেয়ে সারা মুখে মাখিয়ে নিয়েছিল, তারপর ওকে আয়না দেখাচ্ছিলাম আর ও ভীষণ খুশি হয়ে গিয়েছিল। বাচ্চাদের কিছু কিছু মুহূর্ত এভাবে বাচ্চাদেরকে উপলব্ধি করাতে হয়, তাহলে ওরা ভীষণ খুশি হয় আর ওদের নতুন নতুন অভিজ্ঞতা বাড়ে। এই যে এই খাবারটা খাচ্ছে, এই কালারটা সম্পর্কে ওর জ্ঞান হয় যে এই কালারটা ঠিক এরকম। আহ, তারপর দেখুন, আমি কিছুটা ফল ছিল যেগুলোকে ভিনেগারের জলে ভিজিয়ে রাখলাম। আর এখানে আমি কয়েকদিন ধরে ধনিয়া শুকিয়ে নিচ্ছিলাম এবং সেটাকে আজকে গুঁড়া করে নেব। আমি ধনিয়ার গুঁড়াটা আগে বাজার থেকে কিনে খেতাম, কিন্তু মেয়ের জন্য যখন ব্লেন্ডার কিনেছিলাম, তো ব্লেন্ডারে খাবার তেমন করে ব্লেন্ড করে তেমন একটা মেয়েকে খাওয়ানো হয় না। এখন আমি আমার নিজের কাজে এটাকে বেশি ব্যবহার করি। আর এভাবে গুঁড়ো করে রাখলে যেটা যেমন গন্ধ এবং স্বাদ অটুট থাকে, তেমন ফ্রেশ জিনিসটাও পাওয়া যায়। আর এই যে মেয়ে সব সময় আমার সাথেই থাকে, ওকে নিয়েই আমার সমস্ত কাজ করতে হয়। 5 মিনিটের একটা কাজ অনেক সময় আমাকে 15 মিনিট ধরে করতে হয়। তারপরেও কি করা যাবে, ওকে নিয়ে করতেই হবে। তারপর আমি ফলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরাতে রেখে দিচ্ছি। তারপর এটা জল ঝরে গেলে এটাকে আমি ফ্রিজে উঠাবো। আর এইসব কাজের ফাঁকে ফাঁকে মেয়েকে আমি বলছিলাম যে কোন ফলের কি নাম, কি রং, কি ধরনের উপকার হয় খেলে। আমি বাচ্চাকে সাথে নিয়ে কাজ করার সময় এগুলো ওকে বলতে থাকি। আর মানে যদিও এখনও বোঝে না, কিন্তু তার পরেও আমি ওর সাথে গল্প করি এগুলো নিয়ে। আর বলতে থাকি এ কারণেই, যাতে ও এটার গুরুত্ব সম্পর্কে আস্তে আস্তে বুঝতে পারে। এখন যে কথাটা বারবার করে শুনবে, একটা সময় গিয়ে ও সেই কথাগুলোর গুরুত্বটা বুঝতে পারবে বা তখন ভালোভাবে জানবে। এজন্যই আমি ওকে সাথে নিয়ে ওর সাথে গল্পের ছলে এইগুলো বলতে থাকি। এটা একটা বাচ্চার জন্য ভীষণ উপকারী। আমার মেয়ের বয়সী বাচ্চারা সব কিছুকেই খেলা মনে করে, আমরা যদিও মনে করি এটা ওদের দুষ্টুমি। ও যেমন এই গোছানো কাপড়গুলো নিয়ে বারবার ফেলে, নিয়ে নিয়ে খেলা করে।
হালকা মশলা আর একটু গোলমরিচের গুঁড়া দিয়েছিলাম। যেহেতু হাজব্যান্ড আজকে বাইরে খাবে, তো ও আজকে বেশ ভালো ধরনের খাবার-দাবার খাবে। তো আমরাও মনে করলাম যে আমরা দুইজনও একটু অন্যরকম খাবার-দাবার খাই। আর এটা যখন আমার দুপুরের রান্নাগুলো শেষ হয়ে গেছিলো, তারপরেও মেয়ে ঘুম থেকে উঠছিল না। তো চিন্তা করলাম যে আমি রাতের রান্নাটা কমপ্লিট করে রাখি। এজন্য রাতের রুটি তরকারিটা করে রাখলাম, যাতে রাতের রুটিটা করলেই হয়ে যায়। এদিকে এখন মেয়ে ঘুম থেকে উঠে গেছে, ওর খাবারটা আমি রেডি করে নিচ্ছি, নিয়ে ওকে খাইয়ে দেব। আর আমি আমার মেয়েকে মানে ঘুমিয়ে যদি থাকে মেয়ে, ওখান থেকে জোর করে তুলে নিয়ে এসে খাওয়াই না। ওর ঘুমটা পুরোপুরি হতে দেই, তারপরেই ওকে খেতে দিই। না হলে ওর ঘুমও হয় না, খাওয়াও হয় না। তো এই দুপুরের খাবারটা আমার মেয়ে খুব ভালো খেয়েছিল, আর পোলাওটা আমি খুবই হালকা পাতলা রান্না করেছিলাম। আর এই যে ২ মা মেয়েতে খাওয়া দাওয়া কমপ্লিট করে কাপড়-চোপড় ভাঁজ করছিলাম, তার সাথেও উনি ছিলেন। উনি আমার কাজ গোছানোর থেকে মানে ছড়িয়ে দিচ্ছিল আরও বেশি। যাই হোক, রাতে রুটি করেছিলাম, বললামই যে তরকারি করে রাখছি, শুধু রুটি করতে হবে। তো রুটিটা করলাম, আর মেয়ে খুব ভালো খেয়েছিল পোলাও, এজন্য ওর জন্য একটু পোলাও রেখে দিয়েছিলাম। যদি পোলাও খায় তো খাবে, না হলে রুটি খাবে। দুধ রুটি ওকে দিয়ে দেবো। কিন্তু মেয়ে দেখলাম পোলাওয়ের প্রতি ওর বেশি ঝোঁক, ওটাই খেতে চাচ্ছিল। তাই ওটাও একটু দিয়েছিলাম, আর সবজি দিয়ে একটু রুটিও দিয়েছিলাম। এটা হাজব্যান্ডের খাবার। তো কথা বলতে বলতে প্রায় শেষে চলে এসেছি। আপনারা যারা এখনও আমার সাথে আছেন, তারা অবশ্যই আমার ভিডিওটাকে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব করে আমার অবশ্যই পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।